আমাদের এনবিআর এর সাবেক চেয়ারম্যান জনাব বদিউর রহমান খুব সুন্দর একটা কথা বলেন। উনি সবসময় বলেন যে বাজাত এসে যা করে আলী এসে তা বহুগুণে বাড়াই দেয় বা হচ্ছে এক্সট্রিম লেভেলে নিয়ে যায়। মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এসে যে অন্যায়টা শুরু করে, যে অপকর্মটা শুরু করে, এটা বাংলাদেশ আওয়ামী লীগ এসে অনেক গুণে বাড়ায় দেয় বা হচ্ছে এটা এক্সট্রিম লেভেলে নিয়ে যায়। এটার উদাহরণ দিতে গিয়ে উনি বলেছেন যে সর্বপ্রথম সরকারি কাজে বা হচ্ছে পাবলিক সার্ভিসে যে দলীয় নিয়োগ, এটা সর্বপ্রথম বিএনপি শুরু করছে। এবং এইটা আওয়ামী লীগের সময় আরেকটু বাড়ছে, বিএনপির পরবর্তী টাইমে আবার বাড়ছে। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগের 2009 থেকে ক্ষমতা যে, এবং এরপর থেকে 2014 থেকে যে ফ্যাসিজম, এই সময় তো এটা এক্সট্রিম লেভেলের, দলীয় ছাড়া এবার আর মানে কি বলবো, মানে ঝাড়ুদারও নিয়োগ হয় না, অফিসের ফিওনও নিয়োগ হয় না, এমন একটা পরিস্থিতিতে চলে গেছে। এখন ঘটনা হচ্ছে এই, মানে বাংলাদেশের ইতিহাসে এই সর্বপ্রথম গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে যেটা দলীয় লোক, মানে ওনাদের আহ, নির্বাচনী কমিটির 23তম সদস্য সম্ভবত গভর্নর, যিনি একজন ঋণ খেলাপিও। তো বাংলাদেশে এটা প্রথম ঘটছে। এখন একই ঘটনা যদি মানে এখন একটু জামাতের পক্ষে চলে যাবে এই কথাটা, মানে জামাতের প্রধান একটা সমালোচনার বিষয় ছিল নির্বাচন পূর্ববর্তী সময়ে, নির্বাচনের আগে আগে জামাতের প্রধান সমালোচনাগুলোর মধ্যে অন্যতম একটা ছিল এটা, জামাত তাদের প্রতিষ্ঠানগুলোতে কখনো জামাতের লোক এর বাইরে নিয়োগ দেয় না। যার ফলে এইটা বাংলাদেশের মানুষের জন্য একটা চিন্তার কারণ হইতে পারে যে মানে যখন জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তখন দেখা যাবে যে জামাত তাদের নিজেদের লোকই দিচ্ছে বিভিন্ন জায়গায়, সরকারি চাকরিগুলোতে বা বিভিন্ন প্রতিষ্ঠানে। একই কাজ এখন বিএনপি করছে, বা বিএনপি এমন একটা কাজ করছে যেটা ঋণ খেলাপি। যেই লোক যেই লোক হচ্ছে মানে তার আরো একটা বিষয় ভাবে চিন্তা করা যায় না, যে লোক ঋণ খেলাপি তার নিজের একটা প্রতিষ্ঠান সে সফলভাবে চালাইতে পারে নাই, সে বাংলাদেশ ব্যাংক চালাবে সফলভাবে, এটা কিভাবে আমরা চিন্তা করব? নিজের লোক বসাই দেওয়া, এই যে একটা বাজে উদাহরণ বিএনপি সেট করলো, এটা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য খুব খারাপ হবে বলে ধারণা করা যায়। এবং এটার কনসিকুয়েন্সেস পরবর্তী সময়ে পরবর্তী সরকারগুলোর জন্য কি উদাহরণ রেখে যাচ্ছে, এটা বিএনপিকে চিন্তা করার প্রয়োজন আছে বলে মনে হয়।